আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে, তো কথা শুনিয়ে বুঝতে পেরেছেন। তো এদিকে কিন্তু আমি মুড়িঘণ্ট করব, তাই মুড়িঘণ্ট করতে ডালগুলো একটু ভেজে তারপর একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর। তো আমার সিদ্ধটা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিব। আমি কিন্তু আজকে মুগের ডাল দিয়ে করতেছি। এই মুড়িঘণ্টটা কিন্তু মুগের ডাল দিয়ে অনেক ভালো লাগে। তো আমি এদিকে তেল দিয়ে দিলাম 1 কাপের মতন, দিয়ে তারপরে আমি এখানে তেলটা গরম হতে দিয়েছি। আর এখানে আমি বড় একটা কাতলা মাছের মাথা নিয়েছি, 3 পিস মাছের পিস নিয়েছি। তো এই যে দেখেন একটু ভালো করে মাখাই দিব। তো এদিকে কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু শুধু মাথা দিয়ে করতে পারেন। আর আমার এই কাতলা মাছের মাথাটা কিন্তু অনেক বড়, আসলে এখানে কতটুকু বোঝা যাচ্ছে মানে জানি না, কিন্তু মাছটা কিন্তু অনেক বড় ছিল। তো যাই হোক, এদিকে আমি মাছটা 3 পিস মাছ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে ভাজা শেষের পর আমি এদিকে কড়াইয়ের মধ্যে মাথাটা দিয়ে দিলাম। দেখেন মাথাটা কত বড়, মাশাআল্লাহ। ক্যামেরাতে একটু ছোট আসতেছে, কিন্তু মাথাটা আসলে অনেক বড় ছিল। তো মাথাটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো এই যে দেখেন আমার মাছটা কিন্তু চতুর্দিকে মাথাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব। এই যে দেখেন, তো তোলা শেষ হওয়ার পর আমি আবার ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হওয়ার জন্য। তো এদিকে দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো। আমি এই 2টা টমেটো একটু ফালি করে চিকন করে কেটে দিয়েছি। আর এই মুড়িঘণ্টের মধ্যে টমেটোটা দিবেন, টমেটোটা দিলে অনেক ভালো লাগে। আর এখন যেহেতু শীতের দিন, সব সবজি আছে। আর এদিকে আমি একটু আদা দিয়েছি, হাফ চা চামচের মতন, 4 চামচ দিয়ে। আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে। আমি একটু কাঁচা ভাবটা যাওয়ার জন্য এদিকে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে। এদিকে আমি একটা মশলা যে যে আমার এক্সট্রা যে মশলাটা আসলো, ওই মশলাটা দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। এই যে দেখেন, তো সুন্দর করে আমি একটু তেলটা বাইর করে নেব। যেই একটু বড় করেছে সেই কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। তো মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি যেহেতু কাঁচা মরিচও ইউজ করেছি, একটু বাটা মরিচ মানে কাঁচা বাটাটাও আমি একটু ইউজ করব, এর জন্য আমি গুঁড়া মরিচটা একটু কম দিয়েছি। আর এদিকে দেখেন আমি এখানে বাটা যে কাঁচা মরিচটা সেটা দিয়েছি, হলুদ দিয়েছিলাম, ধনে দিয়েছি। দেওয়ার পর এদিকে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখেন, তো যখন তেল তেল উঠে গেছে তখনই মাথাটা দিয়ে দেব। তো যেহেতু মাথাটা বড়, সেহেতু একটু আমি উল্টে পাল্টে মাখা করে মানে উল্টে পাল্টে দিচ্ছি মশলাটা লাগানোর জন্য। আর আমার ডাল যেহেতু 80% সিদ্ধ করা আছে, সেহেতু আমার কোনো সমস্যা নেই, মানে টেনশন নাই আর কি। এদিকে দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এদিকে যখন মশলাটা ভালো করে কষানো হয়েছে, আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম। এই যে দেখেন, তো পানি দিয়ে মাথাটা একটু বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো আমি 5 মিনিট পরে আবার আসলাম। দেখেন এদিকে কিন্তু বলক উঠে গেছে। তা আমি চতুর্দিকে এখন মুগের ডালগুলো দিয়ে দিব, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে। এই যে দেখেন, চতুর্দিকে দেখলে মনে হচ্ছে আমি খিচুড়ি দিচ্ছি। আসলে এই মুগের ডালটা একটু ভেজে তারপর ধুয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। এই কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে ভিডিও ছাড়ার সাথে সাথে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো, একটু শেয়ার করে দিবেন। তো দেখেন আমার কিন্তু রান্না করতে করতে আমি একটু মানে টেস্ট করে দেখলাম যে লবণটা কম হয়ে গেছে। তারপর আমি আবার একটু লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আমি মাছটা অল্প একটু ভেঙে দিব, মানে একেবারে ভেঙে ফেলবো না। তো একটু একটু মানে লাড়ার সাথে সাথে যতটুকু ভাঙলে ভেঙে যাবে এতটুকুই। তারপর দেখেন আমি একটু ঢাকনাটা ডেকে দিব। তো 2 মিনিট পরে এসে থেকে তলায় লেগে যাবে এমন সময় আমি পানি দিয়ে দিয়েছি। আর একটু পরপর লাগতে হবে, যেহেতু ডাউলটা কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটু পানি দিয়ে আবার ঢেকে দিলাম। আবার 2-3 মিনিট পরে আসলাম, আসার পর এদিকে আমি আবার মাছটি দিয়ে দিয়েছি। তো এদিকে আপনারা শুধু মাথা দিয়ে করতে পারেন। আর আমার ঘরে ধনেপাতা ছিল না, সেই জন্য আমি অল্প একটু ধনেপাতা দিয়েছি। আর এটা কিন্তু ধনেপাতা দিলে খেতে ভালো লাগে। তো ফাইনালি দেখেন কতটা সুন্দর, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর রান্নাটা হয়েছে। খেতে কিন্তু অনেক ভালো ছিল। একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি কিন্তু মাথাটা একটু ভেঙে দিয়েছিলাম। তো আজকের মতন এখানেই বিদায়। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।